ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে আমাদের কাছে? জি, হ্যাঁ বলুন। আমি একজন সমকামী, তো আমি জানতে চাইছিলাম যে যারা হচ্ছে সমকামী তারা কিন্তু দুইটাই পালন করে, ধর্ম আর সমকামিতা দুইটাই করে, একসাথে করে। তো এটা কি ঠিক? মানে দুইটা একসাথে করাটা, মানে বলে যে আল্লাহ ক্ষমা করে দিবে, নামাজ রোজা যদি পড়ি তখন আল্লাহ ক্ষমা করে দিবে, এরকম বলে। আচ্ছা আমি অনেকের সাথে কথা বলছি, সবাই বলছে এরকম, কিন্তু আচ্ছা, হাদিসে আপনার লেখা প্রশ্ন আছে অনেক আপনার প্রশ্ন ওইটা। বুঝতে পেরেছি ভাই। দেখেন ওটা প্রশ্নটা এইটা কিনা, যে আপনি যে যে জিনিসটা আপনি এখানে প্র্যাকটিস করছেন, যার চর্চা আপনি করছেন, ধর্ম চর্চা এবং আপনার যে জৈবিক চাহিদা সেই চর্চাটা আপনি করছেন, দুটোই একসাথে করা যাবে কিনা, এটাই তো আপনার প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, ধরুন একজন এখন সে তার একটা জৈবিক চাহিদা এরকম আছে, সে সুন্দরী কোনো মহিলা দেখলেই সে ওই মহিলার সাথে সে সহবাস করতে চায়। সুন্দরী মহিলা সে সম্মতি দিক বা না দিক এরকম, তখন কি তার ওই জৈবিক চাহিদা পূরণের জন্য সে যা ইচ্ছা এরকম করে যাবে, নাকি সে সংযত? কোনটা মনে হয় আপনার কাছে? ওই মেয়েটা যদি রাজি না, থাকে ওই তখন। মেয়েটা, ওই মেয়েটা না, সবার কাছে যেই মহিলাই তার কাছে সুন্দরী মনে হয় সে তাদের সঙ্গে একটা সম্পর্ক করতে চায়, এরকম একটা দৈহিক সম্পর্ক করতে চায়, সেই মহিলা সম্মতি দিক বা না দিক। এখন ওই যে লোকটা যার যে এরকম যে চাহিদা আছে তার, সে কি তার চাহিদা এরকম পূরণ করে যাবে জোরপূর্বক এবং সম্মতি সহ, নাকি নিজেকে সংযত রাখার চেষ্টা করবে, কোনটা? নিজেকে করতে হবে না, ওইটাকে কি বলে, যদি স্রষ্টা কি দুজনের বলেছেন? সম্পর্কে স্রষ্টা কিছু সে সময়। তো ধর্মে বিশ্বাস করে, তাই না? সে একজন মুসলিম হিসেবে তার যদি এরকম চাহিদা দেখা দেয়, তখন সে কি করবে, করণীয়টা কি তার? সে কি এরকম সে এইগুলা থেকে বিরত থাকা, খারাপ কাজ থেকে, যদি তার। সংযত হওয়ার চেষ্টা করবে, তাই না? সংযমী হওয়ার হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করবে, এইটাই। হ্যাঁ, হ্যাঁ, আমাদের কথা এটা। এরকম হচ্ছে যাদের মধ্যে এরকম কিছু সেক্সুয়াল কিছু ওরিয়েন্টেশন এরকম আছে একটু ডিফারেন্ট, তাদের উচিত হবে এখানে সংযত থাকা, সংযমী হওয়া। এই যে ধৈর্য ধরা, এটাও একটা তাদের জন্য একটা, এখানে পরবর্তীতে তাদের অবশ্যই পুরস্কার রয়েছে। স্রষ্টা তো মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্নভাবে, এবং তাদের কাছে এমন কিছু তাদের ঘাড়ে চাপিয়ে দেননি যে তার পক্ষে সেটা অসম্ভব। হুম, তারা যদি সংযমী হয়, এবং স্রষ্টার পুরস্কারের আশায়, স্রষ্টার বিধান অনুযায়ী, স্রষ্টার যদি মনোনীত ধর্ম ইসলাম অনুযায়ী সে যদি জীবনযাপন করে, ইনশাআল্লাহ আখিরাতে তার জন্য রয়েছে অনেক সুখ শান্তি। এই জন্য আপনার মতো যারা আছেন তাদের উচিত সংযমী হওয়া, ধৈর্য ধারণ করা, এবং স্রষ্টার উপরে তাওয়াক্কুল রাখা, যে স্রষ্টা হচ্ছেন এরকম যে মানুষের উপরে এরকম গাড়ে এরকম চাপিয়ে দেননি এমন কিছু যে সে নিজে সেটা পালন করতে পারবে না। এই জন্য আপনাকে, আপনার কাছে অনেক মনে হতে পারে ঠিক ওই লোকটা, যে লোকটা এরকম সুন্দরী মহিলা দেখলেই তার এরকম একটা জৈবিক চাহিদা তৈরি হয়, তাকেও এরকম কষ্ট করে সংযমী হওয়ার শিক্ষাটা নিতে হয়। সেই শিক্ষা নেওয়ার জন্য আমাদের প্রতি বৎসরই ঘুরে ঘুরে আসে রমাদানুল কারীম, রমাদান মাস, যেখানে যারা রমাদান পালন করেন, সিয়াম পালন করেন, তারা জানেন দিনের বেলায় তারা কোনো কিছু এরকম খাবার দাবার তো আছেই, আহার পানাহার করেন না, ধূমপানও করেন না, স্ত্রীর সাথে বা পুরুষ নিজের স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে সেরকম আহ দৈহিক সম্পর্ক স্থাপনও করেন না। কেন? সংযমের মাধ্যমে তারা নিজেকে সংযমী তৈরি করেন, এটা কন্ট্রোল করেন। এটা অবশ্যই সম্ভব। এটা একজন মানুষ নিজে দেখে, সে সচক্ষে দেখতে পাচ্ছে, সে ওই সময়ের মধ্যে নিজেকে সে সংযত রাখতে পারছে। সে যদি ৩০ দিন এরকম বৎসরে ১ মাস নিজেকে সংযত রাখতে পারে, কেন সে পারবে না? তার জন্য আপনার কাছে কঠিন মনে হলেও সেটা অবশ্যই সম্ভব। স্রষ্টার কাছে আপনি এবং আপনাদের মতো যারা লোক আছেন সবিনয়ে আল্লাহর কাছে এরকম দোয়া চান, দোয়া করুন, এবং স্রষ্টার কাছে সেই শক্তি, সামর্থ্য এবং সেই ধৈর্য কামনা করুন। ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যাটা চলে যাবে ইনশাআল্লাহ। আমার মনে হয় এতটুকু থাক। তাহলে আর কোনো প্রশ্ন আছে আপনার? আরেকটা হচ্ছে, যদি কেউ ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেছে, সে ধরেন একজন নাস্তিক, তো সে যদি সমকামী করে, যদি কেউ দেখে ফেলে, তাকে কি হত্যা করার বিধান, এটা কি তাকে কি হত্যা করতে হবে নাকি হত্যা করতে হবে আচ্ছা না? ভাই দেখেন, শাস্তির ব্যাপারটা কিন্তু মানুষের নিজের হাতে আসে না। বুঝতে পেরেছেন? যে কোনো দেশে আপনি যখন থাকেন, ওই দেশের যে আইন, সেই আইন অনুযায়ী ওই লোকের শাস্তি হবে। এই কাজটা যদি শাস্তিযোগ্য অপরাধ হয়ে থাকে ওই দেশে, তাহলে সেই দেশের আইন অনুযায়ী সেই শাস্তিটা হয়ে যাবে। এখানে মানুষ আপনার theoretically কি শাস্তি দেবে এটা বিবেচ্য নয়। আপনি যদি বাহরাইনে থাকেন, আপনি যদি আমেরিকাতে থাকেন, আপনি যদি বাংলাদেশে থাকেন, সেই দেশের লোকাল যে আইনগুলো আছে
সেই আইন অনুযায়ী এই কাজটা আসলে কি শাস্তিযোগ্য অপরাধ কিনা সেটা বিবেচনা করে উপযুক্ত প্রসেসের মাধ্যমে শাস্তিযোগ্য হলে, অপরাধ হলে সেই রকম এগিয়ে গিয়ে তখন যে সমাজের রাষ্ট্রীয় যে কাঠামোটা আছে সেই কাঠামো অনুযায়ী এরকম বিচার ব্যবস্থা হবে। বিচার করে যদি একজন অপরাধী সাব্যস্ত হয় তখন তার ওই রাষ্ট্রীয় কাঠামোতে অপরাধ এবং বিচার ব্যবস্থা সেই কাঠামোতে তাকে সেইভাবে বিচার করা হবে। শাস্তি হলে শাস্তি পেয়ে যাবে এরকম। মানুষ নিজের হাতে আইন তৈরি করবে না, মানুষ নিজের হাতে সেই আইন বাস্তবায়ন করবে না। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আপনি নিজের হাতে এরকম আপনি কিছু নিয়ে নেবেন না। তাহলে আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম যে দেশে আপনি থাকুন না কেন ভাই, ওই দেশে দেখেন আপনার নিয়মটা কি, ওইখানে রাষ্ট্রের আইন কি বলে। মুফতি সাহেব এখানে যদি কিছু অ্যাড করতে চান এখানে ইসলামিক শরিয়া দৃষ্টিভঙ্গিতে, তাহলে আমার মনে হয় আমার ভাইয়ের উত্তরটা আরো পেয়ে যাবেন পুরোপুরিটা ইনশাআল্লাহ। না, আলহামদুলিল্লাহ, আপনি তো সুন্দর উত্তর দিয়ে দিয়েছেন। এটা তো আপনার নিজের হাতে আইন তুলে নেওয়াটা এটা আরো বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দেখা যাচ্ছে যে যেই কাজটা করেছেন উনিও এমন বিপদে আসে, তারপরেও উনি নিজের ইস্তেকামাত থাকাটা ওনার জন্য খুব কষ্টকর হয়ে যায়। তো আল্লাহ তাআলা তো কোরআন কারীমের মধ্যে বলছে যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। এটা তো আল্লাহ তাআলার নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। তো এখন কথা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় উচিত হচ্ছে যে আল্লাহর হুকুম যেন জমিনে বাস্তবায়ন হয়, সেজন্য বেশি বেশি দাওয়া এবং মানুষকে উদ্বুদ্ধের মাধ্যমে প্রত্যেকটা দেশের মধ্যে যেন একটা আল্লাহ তাআলার বিধান কায়েম হয়ে যায়, সেটা যেন আমরা চেষ্টা করা। আর যথাযথ যেন যদি কোনো এরকম হয়ে যায় শাতেমে রাসূল অথবা ইসলাম বিকৃতি করছে অথবা ইসলামের উপর আঘাত আনছে, এ ধরনের যদি কিছু হয়, তাহলে আমরা সরকারকে যেন যে কোনো মূল্যে যে দেশে যে সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী কিন্তু আমরা সরকারকে জানাতে পারি বা সরকারকে বাধ্য করতে পারি যেন শাস্তিটা যথাযথ প্রয়োগ হয়। তো এই বিষয়গুলো আমরা যতক্ষণ পর্যন্ত না হয় নিজের হাতে আইন তুলে না নেওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বুদ্ধিমর্মের পরিচয় হবে এবং তাদের জন্য হেদায়েতের দোয়া করাটাই আমাদের জন্য সবচেয়ে শ্রেয় হবে। আশা করি উত্তরটা পাইছি। ঠিক আছে, বলতেন না এইগুলো থাক, আপনার দুটো প্রশ্ন আমরা নিয়ে নিয়েছি ভাই, আরেকদিন আসবেন, ঠিক আছে? আমাদের অনেক ভাইয়ের অপেক্ষা করছে। জি মনসুর ভাই, আমার এখানে একটা জিনিস বলে রাখা উচিত, যদি আপনি কোনো পাপ কাজের ক্ষমা ততক্ষণ পর্যন্ত পেতে পাওয়ার যোগ্য থাকবেন যতক্ষণ আপনি পাপ কাজটাকে পাপ কাজ মনে করবেন, বৈধ মনে করবেন না। হ্যাঁ, যদি আপনি বৈধ মনে করে ফেলেন যেটা আল্লাহ নিষেধ করেছেন, তাহলে আপনি কিন্তু ইসলামের একটা স্পষ্ট হুকুমকে, আল্লাহর অপছন্দকে পছন্দনীয় করে ফেললেন, তখন আপনার কিন্তু ইমানের প্রশ্ন চলে আসবে। বুঝতে পেরেছেন? তখন কিন্তু আপনি আর ক্ষমার যোগ্যতার মধ্যে থাকবেন না। তখন আপনার ইমান নষ্ট ভঙ্গ হয়ে গেলে তখন আপনি পরিপূর্ণভাবে যে আল্লাহর হুকুম সেটাকে মেনে নিলেন, তাহলে আপনি ক্ষমার যোগ্য থাকবেন। যদি সেটার আপনি ভুল স্বীকার করে সেই ভুলটাকে সংশোধনের চেষ্টায় রত থাকেন, হ্যাঁ, যেমন মনসুর ভাই বললেন সংযম। অনেক লোক আছে যে সারা জীবন হয়তো বিয়ে তাদের জন্য ফরজ নাই হতে পারে তাদের অবস্থার কারণে। তো তা বলে কি তারা যাদের চাহিদা মতো উল্টোপাল্টা কাজ করে বেড়াবে? না, করবে না। তারা সংযত থাকবে, তার বিধান ইসলামে দিয়েছে। তো এগুলো এক একজনের পরীক্ষা, এটা আপনাকে সেই হিসাবেই পরীক্ষাটা দিতে হয়। মানে আপনার সক্ষমতার মধ্যে আছে সংযমতা, না হলে তো আল্লাহ দিতেন না আপনাকে এই ধরনের। আল্লাহ কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপান না, মুসলিম আগে ওটা উল্লেখ করলেন। তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পক্ষ থেকে যেটা সম্ভব সেটা আপনি করবেন, তারপরে আল্লাহ ক্ষমা করবেন। এখন আপনি সব মনে করলে যে না আমি করেই যাবো, আল্লাহ ক্ষমা করতে আল্লাহ করতে পারেন ক্ষমা, কিন্তু ব্যাপার হলো যে এটা হচ্ছে কি আল্লাহর পরে ইমান, আল্লাহর সঙ্গে আপনি উপহাস করছেন। আপনার ইমানের আপনার উপরে আঘাত চলে আসতে পারে, এবং এই কারণে যদি শয়তান আপনার সঙ্গে একটা চুক্তি করে, শয়তান আস্তে ধীরে ধীরে আপনাকে ইসলামের ফোল্ড থেকে বাইরে নিয়ে যাবে। আর আল্লাহ তখন যে ফাসিকি করে বা আল্লাহর সঙ্গে সিনসিয়ার থাকে না, তার পেছনে কিন্তু শয়তান লাগলে আল্লাহ সেটাকে প্রতিরোধ করেন না। ফলে আপনাকে ধীরে ধীরে আপনার শয়তান হয়তো শয়তানের হাওলা ছেড়ে দিলে আপনি ধীরে ধীরে পথভ্রষ্ট হয়ে যেতে পারেন, ইমান হারিয়ে মৃত্যু হতে পারে। সুতরাং এই জায়গায় খুবই সাবধান যে আমরা কোনো জিনিস যেন কোনোভাবেই অবৈধ জিনিসকে বৈধ না মনে করি, এবং জাস্ট আমরা সেই জায়গা থেকে চেষ্টা না করে আল্লাহর পরে সবকিছু চাপিয়ে দিয়ে ফাঁসিকি না করে বসি। হ্যাঁ, যে যেটা হলো আমাদের চেষ্টা, আমাদের যেটা সক্ষমতা আল্লাহ দিয়েছেন সেটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার হয়ে যাবে। সেখানে আমরা সূরা ফাতিহায় যেমন বলি যে সঠিক পথ চাওয়ার সঙ্গে সঙ্গে আমরা খারাপ পথ থেকে যেন
দূরে থেকে সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আমরা অনেক ভুল করে বসি, সেই ভুলের কারণে যদি আল্লাহ আমাদের জন্য অসন্তুষ্ট হন তাহলে কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় আমরা পড়ে গিয়ে ধ্বংস হয়ে যাব। সেখানে সেই জন্য আল্লাহর কাছে সবসময় খারাপ পথ থেকে, আমাদের ভুলের কারণে আল্লাহ যেন আমাদেরকে খারাপ পথে না ছেড়ে দেন, হ্যাঁ, বা খারাপ পথে শয়তানের শিকার হতে না ছেড়ে দেন, প্রোটেকশন না দেন, এই দোয়া কিন্তু আমাদের করতে হয়। সেখানে আপনার পক্ষ থেকে কতটা নিয়াত আছে, আন্তরিকতা আছে, এটা কিন্তু বিবেচ্য হবে। বুঝতে পেরেছেন? আমরা দোয়া করি ভাই আপনার জন্য, আপনি আরো সংযমী হবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনাকে সেই সামর্থ্য দেন এবং ইসলামের প্রতি আপনার ঈমানটা অটুট থাকে। ইসলাম সম্পর্কে আপনি কোরআন সম্পর্কে আরো অধ্যয়ন করুন, আরো বেশি বেশি পড়ুন, ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ এই দুনিয়াতে মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে এবং এই সৃষ্টির মাধ্যমে সৃষ্টি যে তার নিজের একটা প্রমাণ দিচ্ছে এখানে যে আসলে সে স্রষ্টার ইবাদত করছে কিনা, ইবাদতের যোগ্য কিনা, এবং আখেরাতে তার, দেখেন দুনিয়ার এই জীবনটা অত্যন্ত সামান্য একটা সময়ের জন্য, আখেরাতের সাথে তুলনা যদি করেন, আখেরাতে যেখানে অনন্ত জীবন, এখানে আমাদের 170, 50, 120 জীবন বছর তেমন কোনো কিছুই নয়। এই সামান্য সময়ে যদি আমরা সংযমী হয়ে থাকতে পারি, বিভিন্নভাবে কঠিন পরীক্ষা আমার সামনে আসছে, কিন্তু সেই পরীক্ষা সেটা আমরা নিতে পারবো আমাদের কাঁধে। এটা আল্লাহ বলে দিয়েছেন, কারো সাধ্যাতীত কোনো কিছু তাকে দেওয়া হচ্ছে না। তাহলে যে পরিস্থিতির মাধ্যমে আমরা পড়ছি না কেন, বিভিন্নভাবে মানুষ, আপনি সমকামী হোক বা সে স্বাভাবিক মানুষ এরকম হোক, তাদের মধ্যে প্রত্যেকে কিন্তু একটা পরীক্ষার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে যে ওই পরীক্ষায় সে উত্তীর্ণ হচ্ছে কিনা। এরকম আপনি দেখে যাবেন ভাই। শুধু এই সমস্যাটা শুধু আপনার মধ্যে আপনি মনে করবেন না যেটা আল্লাহ কেন আপনাকে সেই সময়টা দিচ্ছেন, না, প্রত্যেকের যারা আপনার মতো নন তারা কিন্তু এরকম বিভিন্ন পরীক্ষায় প্রতিনিয়ত তার মোকাবেলা করছেন, এবং এই জন্য আমাদেরকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যে আমাদের ধৈর্য, সংযম, শক্তি, সামর্থ্য, জ্ঞান, প্রজ্ঞা যেগুলো প্রয়োজন সেগুলো আমরা শিখে নেব এবং সেগুলো আমরা অ্যাপ্লাই করবো জীবনে ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আপনার জীবনে অবশ্যই পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আপনি ভাই ভালো থাকুন। আশা করি আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে গেছেন। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে ভাই। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।